রুহের মাগফিরাত কামনায় তৃতীয়তম বার্ষিক ইসালে সব মাহফিল পূর্ব কালসো জিএ দাখিল মাদ্রাসা মাঠে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুস সুবহান মাস্টার সাহেব, বিশিষ্ট সমাজসেবক পূর্ব কালসো। আজকের মাহফিলের আমন্ত্রিত সকল ওলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, আমন্ত্রিত সকল মেহমান বৃন্দ, আমার সামনে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, সালেহিন, মুহিব্বিন বান্দাগণ, সরদার দু জাহাজ, সাইয়্যিদুল মুরসালিন, উম্মতের কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সত্যের দিশারি, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, আকা নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের উম্মতগণ, মহান প্রভুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে এই নুরানি বরকতি দ্বীনি মাহফিলে, কোরআন ও সুন্নাহর মাহফিলে, হক্কানি উলামায়ে কেরামের মাহফিলে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে সে আসরের পর থেকে অথবা মাগরিবের পর থেকে দীর্ঘ সময়, এখন প্রায় মনে হয় রাত্র 10:30 নাকি, এই সময় পর্যন্ত আল্লাহ কোরআনের মাহফিলে আমাদেরকে বসায় রাখলেন, হাদিসের মাহফিলে বসায় রাখলেন, উলামায়ে কেরামের মজলিসে বসায় রাখলেন। এই জন্য মহান প্রভুর দরবারে শুকরাতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা মাহফিলের স্বেচ্ছাসেবক, এই মুহূর্তে আপনাদের কোনো কাজ নাই, সবাই আপনারা মাঠে আসেন। আর যারা একটু আগে মজলিস থেকে উঠে গেছেন, তাদেরকে আমি অনুরোধ জানাবো, মেহেরবানি করে বাড়িতে না যে অন্তত আখেরি মুনাজাতটা দিয়ে যান। এমনও হতে পারে আজকের মুনাজাতটা, আজকের মাহফিলটাই আপনার জীবনের শেষ মাহফিল। আবার বেঁচে থাকবেন, আরেকটা মাহফিলে যাবেন, এটা অনেক দূরের কথা। নিঃশ্বাসের নাই বিশ্বাস, শেষ ভালো যার সব ভালো। তাহলে মাহফিলের শেষটা ভালো করে গেলে ভালো হয় না? এমনও হতে পারে আজকের মাহফিলের আখেরি মুনাজাতে আল্লাহ যদি কোনো বন্দারে কবুল করে, তার সাথে আমাদের সবারই কবুল করে মাফ করে দিতে পারে। এই জন্য বাড়ি ঘরে যাওয়ার চিন্তা আপাতত অল্প সময়ের জন্য একটু বন্ধ রাখেন, মেহেরবানি করে বসেন। জোর করে বসানো যাবে না, এটা দিলের ব্যাপার। কি বলেন, কথা ঠিক না? আপনার দিলের সাথে আপনি একটু বোঝাপড়া করে দেখেন। আপনি বাড়ি পর্যন্ত বেঁচে যেতে পারবেন, ঘরে যেতে পারবেন, উঠতে পারবেন, এই গ্যারান্টি কিন্তু একজনেরও নাই। কি ভাই, কথা ঠিক না বেঠি? এই জন্য আমি অনুরোধ করব, হয়তো অনেকে অনেক দামি দামি বয়ান, হুজুরদের বয়ান শুনছেন, এখন চিন্তা করেন আমাদের যা প্রয়োজন বয়ান হয়ে গেছে, আর দরকার নাই, এবার চলে যাই। এটাও হতে পারে, অসম্ভবের কিছু না। কারণ ওনারা আমার চেয়ে অনেক যোগ্য, দক্ষ, অনেক চমৎকার আলোচনা করেছেন, কোরআন হাদিসের সারগর্ভ আলোচনা করেছেন। তারপরে যেহেতু আমি মাহফিলের একজন আমন্ত্রিত মেহমান, আমি যদি কিছু না বলি আর আপনারা যদি কিছু না শুনেন, তাহলে আমাদের কারো হকই আদায় হলো না। আমার বলার হক আদায় হলো না, আপনাদের শোনার হক আদায় হলো না। কি ভাই, কথা ঠিক না বেঠিক? এই হকের দিকে লক্ষ্য করে অন্তত আর অল্প সময় কিছু কথাবার্তা হবে, তারপরে মুনাজাত হয়ে যাবে। আপনারা মেহেরবানি করে এই সময়টুকু পর্যন্ত একটু ধৈর্যের সাথে বসেন। আমিও তো জানেন বাজে কথা বলি না, যা বলি অন্তত মানুষকে কোরআন হাদিসের আলোচনা করি, অন্তত আখিরাত আখির করার চেষ্টা করি। কি ভাই, কথা ঠিক না? হায়াত আমাদেরকে আল্লাহ একটাই দিয়েছেন, যেদিন হায়াত শেষ হয়ে যাবে পুনরায় হায়াত আর আমাদের দুনিয়াতে পাঠাবেও না, হায়াত আল্লাহ দিবেন না। কি কথা ঠিক না? হায়াত কয়টা? জীবন কয়টা? একটা। এক জীবনের জন্য এক হায়াতের ভিসা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। ভিসার মেয়াদ শেষ, যেদিন ভিসার হায়াতের ভিসার মেয়াদ শেষ, দুনিয়ার সব ডাক্তার, কবিরাজ, চিকিৎসক সবাই মিললেও আমার একটা সেকেন্ড হায়াত বাড়াইতে পারবে। এই কথাটা কি সঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, আপনারা যেইভাবে বসা আছেন, এইভাবে বসা থাকলে কি আমার কথা আসবে? তো মাঝখানে ফাঁকা রাখছেন কার জন্য? জিকির করেন না, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা